আমরা যারা সাধারণ যাত্রী আমরা ভোগান্তিতেই আছি, আমাদের কোনো মূল্যায়ন নেই। মানে দুদিকে এরা টানা হিচড়া করছে আমাদেরকে নিয়ে। আমি না পারবো আমার বাড়িতে যাইতে, আর আমি বাসে উঠতেও অনেক সমস্যা, এই জন্য ট্রেনে এসে টিকিটটা কাটছিলাম। এখন মনে করেন বাচ্চাদের নিয়ে আমি না পারবো বাড়িতে যেতে, না পারবো চট্টগ্রাম যাওয়া অনেক কঠিন ব্যাপার। এখন এগুলো নিয়ে আমি এখানে কি স্টেশনে থাকতে পারবো, ঘুমাইতে পারবো? শীতের রাত বহুত কষ্ট। ধর্মঘট অবশ্যই সেকেন্ডে মুহূর্তে হয়ে যায় না, এটা তো আগে জানাই দেওয়া হয়েছে অমুক তারিখে ধর্মঘট। ওরা টিকিটটা কেন বিক্রি করলো? আসলে এইভাবে যদি হয় তাহলে দেশের উন্নতি হবে, যে কর্মবিরতি হবে তো জনগণের জন্য ক্ষতিকর। জনগণের জন্য দেশ উন্নয়ন, জনগণের জন্য দেশ। আর আজকে আমাদের জন্য যে ভূখান্তির মধ্যে পালাচ্ছে বাংলাদেশ সরকার। আমরা যদি জানতাম তো আরও আগেই আমরা চলে যেতাম, বাস আমরা এদিকে আসতাম না, আমাদের ওই মতিঝিল দিকে চলে যেতাম। যারা আন্দোলন করছে সাধারণ শ্রমিক, তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে। এদিকে উপদেষ্টা মণ্ডলী ওনারা আসছিলেন, ওনারা এসে কি আলোচনা করলে কোনো সমাধান নেই। আর আমরা যারা সাধারণ যাত্রী আমরা ভোগান্তিতেই আছি, আমাদের কোনো মূল্যায়ন নেই। মানে দুদিকে এরা টানা হিচড়া করছে আমাদেরকে নিয়ে। অনেক যাত্রী এসে ফেরত দিচ্ছে। আমি এখানে বসে আছি, আমার হার্টের সমস্যা, আমি বাসে জার্নি করতে পারি না। এখন আমার ভাই অসুস্থ, সে চট্টগ্রামে আছে। আর এই দায়ভারটা কে নেবে? এই বিষয়ে তো আমাদের কিছু মনে করার নেই, কারণ এটা পেনশন দিবে কি না এটা সরকার তারা বুঝবে। এটা আমরা সাধারণ যাত্রী, আমরা সার্ভিস চাই। এই জন্য এই ধর্মঘটটা যে দিছে, এই দেওয়াটা আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমার সবারই তো, যারা টিকিট কাটছে সবাই তো একই ঝামেলায় পড়ছে, একই ভোগান্তিতে ভুগতেছে। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে আসছি। ছেলে মানুষ হইলে যাকে একভাবে না একভাবে যাওয়া যায়, কিন্তু এই ছোট ছোট বাচ্চা নিয়ে এখান থেকে চট্টগ্রাম যে সেই কথা না, চট্টগ্রামে বাচ্চাগুলো নিয়ে যাওয়া কঠিন ব্যাপার আমার জন্য। টিকিটটা কেন দিল? আমার অভিযোগ একটা হলো যে ধর্মঘট অবশ্যই সেকেন্ডে মুহূর্তে হয়ে যায় না, এটা তো আগে জানাই দেওয়া হয়েছে অমুক তারিখে ধর্মঘট। ওরা টিকিটটা কেন বিক্রি করলো? আমার অভিযোগ তো ওই জায়গায়। আমার যদি ধর্মঘট আছে অভিযোগ আগের থেকে একটা ইনফর্ম করা আছে, তাদের জানে টিকিটটা কেন বিক্রি করা হলো।